I have never seen Prosenjit Chatterjee's expression like this. হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে এক্সক্লুসিভ দেবী চৌধুরানীর টিজার রিয়াকশন করব তোমাদের সামনে। আমি দেখে ফেলেছি, সত্যি বলছি আমি দেখে ফেলেছি টিজারটা এবং জাস্ট ছিটকে চলে গেছি। 1 মিনিট 15 সেকেন্ডের মতো টিজারটার ডিউরেশন টাইম, এবং কি দেখিনি টিজারটার মধ্যে। বাংলার সবচেয়ে বড় সিনেমা, সবচেয়ে বড় বাজেটের সিনেমা, এবং টিজারটার মধ্যে যা যা সিন দেখানো হয়েছে, এখনই মনে হচ্ছে সিনেমাটা যদি রিলিজ দেওয়া হয় না, ছুটতে গিয়ে টিকিটটা কেটে হলে গিয়ে দেখে আসবো সিনেমাটা। এতটাই এক্সাইটেড হয়ে গেছি আমি, বিশ্বাস করো বন্ধুরা। তোমরা আমার এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো টিজারটা রিভিউ করি, কেমন লাগলো টিজারটা। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আসল বাপ একজনই ছিল, একজনই আছে এবং একজনই থাকবে সারা জীবন। তার নাম ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস, সেলিউট টু ইউ বুম্বাদা। ঠিক আছে, তোমাকে আমি এত ভালোবাসি, মানে ইন্সপিরেশন কেন বলি, ঠিক আছে, তুমি আমার অনুপ্রেরণা। বারবার এই কথাটা আমি কেন বলি জানো? তোমার প্রত্যেকটা কাজ যে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে তুমি করো, মানে বলছি না যে কল্পনার বাইরে এইরকম কাজ। বন্ধুরা, টিজারে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাজ আ ভবানী পাঠক রূপে তাকে দেখতে পাওয়া যাবে এই সিনেমাটাতে, আমরা সবাই জানি। এবং ভবানী পাঠক কে ছিলেন সেটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার আছে। মোটামুটি সবাই পড়াশোনা করেছো, জানো যে অষ্টাদশ শতকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শোষণ, শাসন, অত্যাচার তাদের যেটা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ভারতবর্ষের মধ্যে, তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই যে ভারতীয়দেরকে নির্মমভাবে অত্যাচার করা হতো, নিপীড়ন করা হতো, শোষণ করা হতো, শাসন করা হতো, এইটার বিরুদ্ধে যিনি রুখে দাঁড়িয়েছিলেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন ভবানী চরণ পাঠক, পণ্ডিত ভবানী চরণ পাঠক, মানে আমাদের ভবানী পাঠক রূপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কি অ্যাক্টিং রে ভাই, কি অ্যাকশন রে ভাই! প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশন এত বছর পরে দেখতে পাবো ভাবতে পারিনি কখনো। শুভ্রজিৎ মিত্র, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর শুভ্রজিৎ মিত্র, যে এইভাবে প্রসেনজিৎকে সবার সামনে মেলে ধরবেন ভবানী পাঠক রূপে, এই রকম লেভেলের হাই ভোল্টেজ অ্যাকশন যে দেখতে পাবো আমি ভাবতে পারিনি। সত্যি কথা বলছি, ভাবতে পারিনি। কি লাগছে বোম্বাদাকে, তাকানোর কিছু কিছু পোর্শন রয়েছে, এবং ঝাঁপ মারছে কিভাবে, লাথি মারছে, কিক করে দিচ্ছে ইংরেজ সৈনিকগুলোকে, দেখার মতো কেটে রেখে দিচ্ছে, তলোয়ারের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ রণাঙ্গনে দেবী চৌধুরানীর সাথে ভবানী পাঠক, এবং দেখাচ্ছে সেই পোর্শনগুলো। শ্রাবন্তী অর্থাৎ দেবী চৌধুরানীকে কিভাবে অস্ত্র চালানো প্রশিক্ষণ দিচ্ছেন ভবানী পাঠক অর্থাৎ তার গুরু এবং শিষ্যার মধ্যে যে কম্বিনেশন, যে বন্ডাপটা আমরা দেখতে পাচ্ছি টিজারটার মধ্যে, সেটা কিন্তু সিনেমার পর্দায়, বড় পর্দায় দুর্ধর্ষভাবে আমরা উপলব্ধি করতে পারবো, উপভোগ করতে পারবো। মানে বিবৃতির যে ক্যারেক্টারটা কিছু কিছু পোর্শনে দেখতে পাচ্ছি, জটার মতো চুল পাকিয়ে রেখেছেন বিবৃতি চ্যাটার্জি, এবং কি ভয়ঙ্কর লাগছে চোখ মুখের এক্সপ্রেশনগুলো। অর্জুন চক্রবর্তীর কথাও বলতে হয়, কি সাংঘাতিক লেভেলের লাগছে, ব্রুটাল ক্যারেক্টার একটা। এবং প্রসেনজিৎকে কি ডেডলি একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে বন্ধুরা, তোমরা জাস্ট ভাবতে পারছো না। ঠিক আছে, এইরকম ব্রুটালিটি আমরা বুম্বাদাকে বহু বছর দেখিনি। ঠিক আছে, সেই রকম গুরু গম্ভীর সেই চেহারা, চোখে মুখে সেই ছাপটা, একটু ডার্কনেস ছিল অবশ্যই গোটা টিজার জুড়ে। ঠিক আছে, যেহেতু যুদ্ধটা মেনলি একটু সন্ধ্যের দিকে, রাতের দিকেই বেসিক্যালি হতো তখনকার দিনে, যে সমস্ত যুদ্ধগুলো হতো, সেই যুদ্ধক্ষেত্র থেকে কিভাবে পোর্শনগুলোকে ক্যাপচার করা হয়েছে। ঠিক আছে, গাছ থেকে ঝাঁপ মারছেন শ্রাবন্তী চ্যাটার্জি, এবং দুরকম লুক দেখতে পাচ্ছি শ্রাবন্তীর। একটা ইমোশনাল লুক রয়েছে যখন তিনি দেবী চৌধুরানী হয়ে ওঠেননি, তারপরে যখন সে সমাজের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যখন ভবানী পাঠকের সান্নিধ্যে এলেন, এবং ভবানী পাঠক তখন যাকে শ্রাবন্তীকে যখন প্রশিক্ষণটা দিলেন, দেবী চৌধুরানীকে যখন করে তুললেন দেবী চৌধুরানী, ঠিক আছে, তখন যেরকম হিংস্র হয়ে ওঠেন শ্রাবন্তী চ্যাটার্জি, মানে ওটা দেখার মতো ছিল। ওই যে ট্রান্সফরমেশনটা আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট ভাবে কিন্তু মানে টিজারটাকে কাট করা হয়েছে, এডিট করা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো এডিটেড মোশন পিকচার্সকে এতটা যত্ন করে টিজারটাকে মেড করার জন্য। তোমরা হয়তো বা কালকে দেখতে পাবে টিজারটা, ওরা রিলিজ দেবে এডিটেড মোশন পিকচার্স থেকে, কিন্তু আজকে আমি এটা দেখার পরে লিটারেলি ছিটকে চলে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি ভাই। মানে এতটাও ভালো
সত্যি বলছি এক্সপেক্ট করিনি ভাই, একদম এক্সপেক্ট করিনি, আশা করিনি আমি। ঠিক আছে, মানে মন জয় করে নিয়েছে দেবী চৌধুরানীর টিজার ভাই। ঠিক আছে, প্রসেনজিতের সিনেমার টিজার আসছে, দুর্গাপুজোয় রিলিজ করবে, সেই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট থাকবে না আমার মধ্যে এবং আমার সাবস্ক্রাইবারদের মধ্যে, তোমাদের মধ্যে? এটা কি কখনো হতে পারে? ঠিক আছে, মানে কিছু বলার নেই। একটা বছরের অপেক্ষার অবসান ঘটবে। লাস্ট বুম্বাদার সিনেমা আমরা হলে গিয়ে উপভোগ করেছিলাম, অযোগ্য। তারপরে এসেছিল খাকি দা বেঙ্গল চ্যাপ্টার। ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলছি, ঠিক আছে, দেবী চৌধুরানীর টিজার দেখে জাস্ট মানে অবাক হয়ে গেছি, জাস্ট দারুণ। সৌম্যজিৎ মজুমদার রয়েছেন প্রোডাকশন হাউসের সাথে যুক্ত, এছাড়া অপর্ণাদি রয়েছেন, ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে খুব খেটেছেন সিনেমাটার প্রতি। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির কথা কি বলবো, মিস্টার ইন্ডাস্ট্রি, নিজের জাত আবার চিনিয়ে দিয়েছেন বুম্বাদা দেবী চৌধুরানীতে ভবানী পাঠকের ক্যারেক্টারটার মাধ্যমে। একজন জাত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, এমনি এমনি তো আর মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় না। যখনই বুম্বাদাকে নিয়ে সমালোচনা করা হয়, যখনই বুম্বাদাকে বলা হয় যে প্যান প্যানাইনি সিরিয়াল আর কতদিন করবেন, মাস বুম্বাদাকে ফিরতেই হবে, কবে আর ফিরবেন, ঠিক তখনই বুম্বাদার মতো লোকেরা ফিরে ফিরে আসেন এবং সবাইকে ভাই দেখিয়ে দেবেন। পুজোতে 1 নাম্বার চয়েস আমার দেবী চৌধুরানী এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, ফার্স্ট ডে ফার্স্ট শো দেবী চৌধুরানী দেখবো আমি। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের টিজারটা কেমন লেগেছে বা কেমন লাগবে পরের দিন সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।